আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াং ফোরামে প্রধান উপদেষ্টা। সাইডলাইনে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার। বাংলাদেশ সহ ১৮০টি দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ, তালিকায় নেই রাশিয়া, নর্থ কোরিয়া। কমানোর অনুরোধ করলে বাণিজ্য ঘাটতি মেটাতে হবে মন্তব্য। এবং বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরও ৩৭% শুল্ক আরোপ, তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে শরীয়তপুরে ঐতিহ্যবাহী আয়োজনে ঈদ পুনর্মিলনীর খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, একই নিয়মে সবসময় চলা যায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে প্রধান উপদেষ্টা বলেছেন, লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। চকর মালিথার রিপোর্ট। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। ব্যাংকক বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। বিকেলে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের অনুষ্ঠানে বক্তৃতা করেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস। সাবলীল বক্তব্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, সামাজিক ব্যবসা, 3.0 তত্ত্ব, বিশ্ব অর্থনীতি, তরুণদের উদ্যোক্তা হওয়ার গল্প শোনান তিনি। I said, whatever you try to do, don't try to do overnight, change the world. You cannot do that. If you want to change the world, you start with your village, you start with your neighborhood. If you are successful with your neighborhood, then you have a chance to go to the next step and the next step. রাষ্ট্র পরিচালনা নিয়েও কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। Things that happen, they don't have to happen, because I will come up with an idea which removes all this problem. And history will record that I made this thing, and as a result, world has changed. People's life has changed. So give people challenges, young people challenges. Young people love challenges. প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, আজকের তরুণ প্রজন্ম অনেক বেশি শক্তিশালী। The young generation today is you forget about the previous generation. Today's generation is so different. I keep mentioning to the young generation that you are the most powerful generation in the human history. শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলনের শেষ দিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রকে আবারও পৃথিবীর সবচেয়ে সম্পদশালী এবং ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদের ঘোষিত বাণিজ্য যুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন তিনি।
চীন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এমনকি সবচেয়ে পরীক্ষিত মিত্র ইসরায়েল সহ 180টি দেশের ওপর বাণিজ্য শুল্ক বসিয়েছেন ট্রাম্প। যত কাছের বন্ধুই হোক না কেন, শুল্ক কমানোর অনুরোধ করতে হলে আগেই যুক্তরাষ্ট্রের ওপর বসানো শুল্ক কমাতে হবে কিংবা বাণিজ্য ঘাটতি কমাতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। রিজভিন আওয়াজের রিপোর্ট। কথা রেখেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে একাধিকবার স্বাধীনতা দিবসের কথা বলে আসা ডোনাল্ড ট্রাম্প 2 এপ্রিল অর্থনৈতিক মুক্তি এবং পুনরুজ্জীবনের ঘোষণা দিলেন। রেসিপ্রোকাল ট্যারিফ, তার ভাষায় কাইন্ড রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার তালিকায় আছে বাংলাদেশের নামও। একজন খাঁটি জাতীয়তাবাদী নেতার মতো আমেরিকার লুণ্ঠিত গৌরব ফিরিয়ে আনার সব আয়োজন করা হয়েছে বললেন তিনি। We had an American dream that you don't hear so much about. You did 4 years ago. Our country and its taxpayers have been ripped off for more than 50 years, but it is not going to happen anymore. And we're going to take care of our people first, and I'm sorry to say that. প্রায় 1 ঘন্টার বক্তৃতায় বিশ্বের বড় বড় দেশগুলোকে লুটেরা এবং বাণিজ্য সন্ত্রাসী বলতে ভোলেননি ডোনাল্ড ট্রাম্প। For decades our country has been looted, pillaged, raped and plundered by nations near and far, both friend and foe alike. They manipulated their currencies, subsidized their exports, stole our intellectual property, imposed exorbitant VAT taxes to disadvantage our products. সব দেশের ওপর শুল্ক বসানোর ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে বাধ্য হবে জায়ান্ট কোম্পানিগুলো। ফলে কর্মসংস্থান বাড়বে, এমনকি নাগরিকরা কম দামে পণ্য পাবেন আশাবাদী ট্রাম্প। Jobs and factories will come roaring back into our country, and you see it happening already. ক্ষমতা গ্রহণের পর তার নেওয়া উদ্যোগের ফলে $6 ট্রিলিয়ন বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার নাম নেই ট্রাম্পের নতুন শুল্কারোপের তালিকায়। Promises made, promises kept. রিজভিন আওয়াজ, চ্যানেল আই। বিদ্যমান 15% সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরোপ করা 37% যোগ হয়ে 52% শুল্ক যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এর ফলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশকে ট্রাম্পের শুল্ক যুদ্ধের লড়াইয়ে নামতে হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা বিশ্লেষকরা বলছেন জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকেই যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর বিষয়টি নিয়ে কাজ করা উচিত ছিল। রিজভিন আওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 2 এপ্রিল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতা দিবসে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপ করা হয়েছে। প্রতিযোগী অন্য দেশের মধ্যে চীনের ওপর শুল্ক বসানো হয়েছে 34%, ভিয়েতনামের ওপর 46%, ভারতের ওপর 26%, পাকিস্তানের ওপর 29% আর শ্রীলঙ্কার ওপর 44%। একটা ট্রেড ওয়ার শুরু হবে এখন। চায়না অলরেডি বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নও বলছে যে তারাও রিটালিটারি ট্যারিফ বসাবে। এটার ফলে বৈশ্বিক যে বাণিজ্য সেটার জন্য কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। সেটা হলে আমাদেরও এক্সপোর্টের উপরে তার প্রভাব পড়বে। 2 হলো যে এই ধরনের যখন ট্রেড ওয়ার শুরু হয় তখন কিন্তু বৈশ্বিক যে প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটাও কমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাকি ভোক্তা তাদের জন্য তো মূল্য বেড়ে গেল, তখন তারা তাদের চাহিদা কমাবে। চাহিদা কমালে ওইটা আমার এক্সপোর্টের উপরেও তার নেতিবাচক প্রভাব পড়বে। অবশ্য বাংলাদেশ সহ অনেক দেশের প্রতি খানিকটা দয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারি-ফেব্রুয়ারি মাস যখন কথাগুলো হচ্ছিল তখন অনেক বাংলাদেশের হয়তো নীতি নির্ধারকরা অথবা অনেকে হয়তো একটা কমফোর্ট জোনে ছিল। তারা ভাবছিল যে ইউএস এর প্রতি শুধুমাত্র ইন্ডিয়া অথবা এরকম কয়েকটা দেশের কথা বলছে। আজকে থেকে যদি ইউএস এর বাজারে একটা অতিরিক্ত 37% ট্যারিফ দিয়ে বাংলাদেশের গার্মেন্টস অথবা অন্যান্য ঢুকতে হয় তাহলে কিন্তু এটা বড় ধাক্কা। বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেন বলছেন বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে রোববারই জরুরি বৈঠক করবে সরকার। পলিসি পেপার মতো কাজ করার চেষ্টা করছি। পলিসি পেপারটা আজকে কালকের মধ্যে তৈরি করে আমরা সরকারের সঙ্গে শেয়ার করব এবং সরকার উচ্চ পর্যায়ে আমরা আলোচনা অলরেডি শুরু করেছি। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নেই সেসব দেশের ওপরও 10% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব।
গাজায় 2 দিনের ইসরায়েলি হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত। জাতিসংঘের চিকিৎসা কেন্দ্রে হামলায় 22 জনের প্রাণহানি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রতিষ্ঠার 1 বছরের মাথায় জেলা সদরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে শরীয়তপুর পার্ক। তবে মাঠে ঘাস ও গাছপালা না থাকায় ধুলোবালির আধিক্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নির্মল পরিবেশে সুস্থ বিনোদন নিশ্চিতে পর্যাপ্ত সবুজায়নের তাগিদ বিশিষ্টজনদের। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 2024 সালের ঈদ উল ফিতরে চালু হয় শরীয়তপুর পার্ক। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বিনোদন প্রেমীদের ভিড় বেড়েছে প্রতিনিয়ত। তবে সবুজ শূন্য চত্বরে অতিরিক্ত ধুলোবালিতে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পরিবেশ। এখানে ঘুরতে আসতে পারি, আমরা অনেক আনন্দ করতে পারি। আমি এই জায়গায় ঘুরতে আসি, ঘুরতে আমার মন ভালো হয়ে গেছে। আমি এই জায়গায় ঘুরতে আসি, ঘুরতে আমার অনেক মজা লাগছে। ব্যবস্থাপনা যদি ভালো করে তাহলে সামনে আরো জমজমাট হবে। পার্কের চারপাশে গাছ লাগানো যায় তাহলে হচ্ছে এটি একটি পরিবেশ বান্ধব প্রকৃতি একটি পার্কে পরিণত হবে। আমরা আগে কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি না, এখন এখানে আমরা সময় দিতে পারতেছি বাচ্চাদের, এমনকি বাচ্চারা আনন্দ উপভোগ করতেছে। বাড়তে থাকা বৈশ্বিক তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবি বিশিষ্টজনদের। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সময়টাতে আমাদের আসলে পরিবেশ বান্ধব চিন্তা করতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য টিকে থাকা খুব কঠিন। পার্কটিতে ঘাস নেই, গাছ নেই, তাই ধুলোবালির কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা করা এখন একান্ত প্রয়োজন। পার্কটিকে পরিবেশ বান্ধব করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বেশি পরিবেশ বান্ধব করার তাগিদে এখানে গাছপালা লাগানো থেকে শুরু করে আরও কিভাবে মানে এটিকে একটি ইকো পার্কে পরিণত করা যায় সেই সংক্রান্তে আমাদের কার্যক্রম চলমান আছে। নগরীর পরিবেশ প্রতিবেশের সার্বিক মান উন্নয়নে কার্যকর উদ্যোগের তাগিদ পরিবেশবাদীদের। কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগ বিনোদন প্রেমী শিশু ও অভিভাবকদের সচেতন করা গেলে এই জায়গাটি হতে পারে জেলার অন্যতম পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র বলছেন সকলেই। জেলা সদরের শরীয়তপুর পার্ক থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত 2 দিনে অন্তত 80 জন নিহত হয়েছেন। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের UNRWA মেডিকেল স্থাপনাতেও ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। সেখানে নারী ও শিশুসহ কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী শিবিরে সারা রাত হামলা চালায়। এতে 24 জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার মেডিকেল বোর্ড। ইসরায়েলের যুদ্ধবিমান গাজার সুজাইয়া এলাকাতে বোমা বর্ষণ করেছে। এতে কমপক্ষে 3 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তার উপপ্রধান জয়েস সোয়া নিরাপত্তা পরিষদকে বলেছেন, ত্রাণ সহায়তাকারীদের জন্য গাজা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থান। সেখানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত জাতিসংঘের 408 জন কর্মী নিহত হয়েছেন। এবার জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, সিমরিন লুবাবা সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আইস্ক্রিন প্রদর্শন করা হচ্ছে সিনেমাটি। নিটোল টাটা বিশেষ সংবাদ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ নানা আয়োজনে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চল তুয়ারডাঙ্গায় হয়ে গেল ঈদ পুনর্মিলনী উৎসব। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
প্রথমবারের মতো বলিভিয়া দিয়ে ব্রাজিলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি শুরু করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের প্রাকৃতিক গ্যাস কোম্পানি মেট্রিক্স এনার্জিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার বলিভিয়ার পাইপলাইন দিয়ে আর্জেন্টিনার ভাকা মুয়ের্তা শেল গ্যাস ক্ষেত্র প্রায় 5 লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্রাজিলে রপ্তানি করে। বলিভিয়া দিয়ে গ্যাস রপ্তানির ক্ষেত্রে ফরাসি কোম্পানি টোটাল এনার্জিসের আর্জেন্টিনা ইউনিট ও মেট্রিক্সের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। পাশাপাশি বলিভিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওয়াইপিএফবি ও মেট্রিক্সের মধ্যে ত্রিপক্ষীয় পরিচালন চুক্তিও সই হয়। প্রাকৃতিক গ্যাস আমদানি রপ্তানি বাড়াতে দীর্ঘমেয়াদী রুট নিশ্চিতে 1 বছরেরও বেশি সময় বলিভিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল আলোচনা চালিয়ে যাচ্ছিল। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। বরাদ্দ প্রদানে বৈষম্যের প্রতিবাদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালি সব জাতিগোষ্ঠীকে জনসংখ্যা অনুপাতে সমানভাবে বরাদ্দের আওতায় আনতে হবে। সকালে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, জুলাই অগস্ট আন্দোলনের রাঙ্গামাটি পার্বত্য জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইমাম হোসেন ইমু সহ অন্যরা। পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পাহাড়ে সহিংসতা সহ সব রকমের সমস্যার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। এটি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না। বৃহস্পতিবার সাজেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছুই হয় না কেন, এটা কিন্তু চাঁদাবাজি হলে এখানে এলো মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। কোনো অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়ব না। এবার রয়েছে খেলার খবর। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াং ফোরামে প্রধান উপদেষ্টা। সাইডলাইনে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বাংলাদেশ সহ 180টি দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ, তালিকায় নেই রাশিয়া, নর্থ কোরিয়া। কমানোর অনুরোধ করলে বাণিজ্য ঘাটতি মেটাতে হবে মন্তব্য। এবং বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরও 37% শুল্ক আরোপ। তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।